আরে উষা যে এসো, আরে এসো। পিহু কি হয়েছে বলতো, বুঝতে পারছি না। পুলিশ এসছে নিচে, তোকে ডাকছে। কি হয়েছে পিহু? উষা উষা তুমি একদম টেনশন করো না, একদম টেনশন করো না। আরে পুলিশ এসছে এটা রুটিন ইনভেস্টিগেশন করতে। কি হলো? যাও, সেদিন কি কি ঘটেছিল সেগুলো গিয়ে বলো, কি যাও। আমার খুব ভয় করছে সৌমেন, আবার নতুন কোনো ঝামেলা হবে না তবু? এই মা তুমি এত টেনশন করো না, দেখো সবটাই পিহুর ওপর নির্ভর করছে, তাই না? পুলিশ কি বলছে একবার যাবে শুনতে? হ্যাঁ চল। হ্যাঁ চল চল। দেখুন, এটা অনেক বড় একটা গ্যাং। অনেকদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে ওরা নিজেদের কাজ করে আসছে। আমরা অনেক চেষ্টা করেও ওদের ধরতে পারিনি এতদিন। সেদিন ওই হোটেল থেকে মেয়েগুলোকে ধরতে পারলেও এই গোটা গ্যাংটার যে মাথা, তার খোঁজ আমরা এখনো পাইনি। আর যেহেতু মিস পিহু মিত্রর নামে আমরা এখনো কোনো পুরনো রেকর্ড পাইনি, তাই আমার মনে হয় যে এই কেসটায় উনি আমাদের হেল্প করতে পারবেন। আমি ওনার মুখ থেকেই শুনতে চাই, উনি সেদিন হোটেলে ঠিক কি কি দেখেছিলেন। বলুন মিস পিহু মিত্র, সেদিন ওই হোটেলে, ওই ফ্লোরে, ওই রুমে যাওয়ার পর থেকে আপনি ঠিক কি কি দেখেছিলেন? এমন কাউকে দেখেছিলেন যাকে দেখে আপনার সন্দেহজনক মনে হয়েছিল যে এই পুরো কেসটার সঙ্গে জড়িত থাকতে পারে? বলুন। এটা বৃষ্টি বাড়ি নয় পিহু, এটা না আমার জায়গা। এখানে সব খেলা আমার মর্জি মতো হয়। স্যার আমি এই হোটেলের স্টাফ। ঠিক আছে, আপনি যান। আর শুনুন, বাকি স্টাফদের বলে দেবেন এখন যেন এদিকে কেউ না আসে। যান। এটা তো ওই অফিসার যে সেদিনে হোটেলে গেছিল। আমাকে দেখতে পেলে যদি চিনতে পেরে যায়। বলুন মিস মিত্র, সেদিন ঠিক কি দেখেছিলেন? দেখুন, এই কেসটার যেহেতু আপনি একজন আই উইটনেস, আমাদের ইনভেস্টিগেশনের জন্য আপনার স্টেটমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলুন, কাউকে দেখে আপনার সন্দেহ হয়েছিল? সত্যিটা বলার আগে এটা মাথায় রাখবেন যে উষাদির জীবনটা না এই আমার হাতে। না, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না, কিছু জানি না, আমি জানি না। তাহলে আপনি ওই রুমে কেন গিয়েছিলেন? বলুন, কেন গিয়েছিলেন? আসলে আমি এর আগে অত বড় হোটেল কোনোদিনও দেখিনি,
তাই চারিপাশটা দেখতে দেখতে ভুল করে ঘরে ঢুকে গেছিলাম। এর তো আমি কিছু জানি না। অফিসার, আমি একটা কথা বলছি, লাস্ট কদিন ওর ওপর দিয়ে যা যা ঘটনা ঘটে গেছে, এমনিতেও একটা ট্রমার মধ্যে আছে। আপনি যদি আবার এই একই প্রশ্ন করেন তাহলে কিন্তু পুরনো ঘটনাগুলো আবার মনে পড়ে যাবে। আমরা বাড়ির লোকজন সবাই চাইছি যে ঘটনাগুলো ভুলে যান। আপনি যদি আবার এই প্রশ্নগুলো করে ওকে মানসিক চাপ দেন, সেটা কিন্তু আমরা চাইছি না অফিসার। ইন্সপেক্টর দেখুন, আপনি অলরেডি জেনে গেছেন মিস পিহু মিত্র এই কেসটার সাথে কোনোভাবে জড়িত নন। এবার আমাদের ফ্যামিলির একটা রেপুটেশন আছে। অলরেডি একটা ভুল সন্দেহের জন্য আমাদেরকে এতগুলো ঝামেলা ফেস করতে হচ্ছে। এবার আমি চাই না যে ফিউচারে এই কেসের সাথে আমরা কোনো রকমের ঝামেলার মধ্যে পড়ে যাই। প্লিজ ইন্সপেক্টর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখুন, আগামীকাল ঋষি আর পিওতে নতুন জীবন শুরু করতে চলেছে। পুরনো ঘটনা ওদের নতুন জীবনে কোনো রকম প্রভাব না পড়ে, সেটাই আমরা চাই। প্লিজ। ওকে, উনি যখন এ ব্যাপারে কিছুই জানেন না, তাহলে শুধু শুধু ওনাকে এই কেসটা নিয়ে জিজ্ঞাসা করে লাভ নেই। সরি ফর দ্য ট্রাবল মিস্টার সেন। ইটস ওকে, আমি তাহলে আসি। হ্যাঁ, চলিস। আয় আয়। থ্যাংক ইউ পিহু। ভাববেন না আপনি বেঁচে গেছেন সৌমেনদা, বরং আপনার আসল চেহারাটা আমার সামনে এনে আপনি ভালোই করলেন। রুশাদির কোনো ক্ষতি আমি আপনাকে করতে দেব না। আপনার বিরুদ্ধে প্রমাণ আমি জোগাড় করবই। তারপরে দেখব আপনি কিভাবে বাঁচেন। তার আগেই তোমাকে অনেক দূরে পাঠিয়ে দেবো পিহু মিত্র। হ্যালো রতন, শোনার সময় নষ্ট করা যাবে না, বুঝলি? পিহু মিত্রকে কালকেই সরিয়ে ফেলতে হবে। ওটা প্ল্যানটা আমি তোকে বলছি, ওটা মন দিয়ে শোন। এই তো এসে গেছে। বাহ 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 বাহ, কি বাহ, আমাদের পিহুকে কি সুন্দর দেখাচ্ছে, তাই না? এই আমি না ভাবতেই পারিনি যে তোমরা আমাদের পিহুর বিয়ের খবর শুনে এক রাতের মধ্যে বৃষ্টি বাড়ি থেকে চলে আসবে। ভীষণ খুশি হয়েছি আমরা।